আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সকল প্রশংসা, গুণগান, তারিফ একমাত্র আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি সকল নিয়ামতের একমাত্র মালিক। আমরা তার শেখানো ভাষায় তার প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ে আমাদের সেই রাসূলের উপর, যিনি আমাদের কল্যাণ কামনা করেছিলেন সারাটি জীবন, দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণ চেয়েছিলেন, সেই রাসূলের উপর আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করতে যাচ্ছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ আব্দুল মুহসিন আল কাসেম হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি আজকের খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিনের শপথ সমূহ ও তার তাৎপর্য। খুতবাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা কোরআনুল কারিমকে নিয়মিত পাঠ করেন এবং বুঝে বুঝে পাঠ করার চেষ্টা করেন, তাদের জন্য অনেকটাই উপকারে আসবে বলে আমি আশা পোষণ করছি। সেই সাথে আমরা সকল মুসলমানের জন্যই অনেক কল্যাণকর আজকের খুতবাটি, এমনটি আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা জ্ঞাপন করে আমরা শুরু করতে যাচ্ছি আজকের খুতবা। সম্মানিত খতিব সাহেব সর্বপ্রথমেই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার ভয়ের নসিহত করে বলছেন যে, হে মুসলমানগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং প্রকাশ্যে অপ্রকাশ্যে সকল অবস্থাতেই তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তাকে পরিদর্শক রূপেই গ্রহণ করো। এরপর তিনি আমাদেরকে নসিহত করে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে করেছেন এমন একটি নিদর্শন যা হচ্ছে চিরন্তন, শাশ্বত। সুবহানাল্লাহ। আর কোরআনুল কারীমের উপদেশগুলো হচ্ছে খুবই প্রভাবপূর্ণ, অলংকারপূর্ণ। আর মহান আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে তিনি আমাদেরকে হেদায়েতের পথ বর্ণনা করতে গিয়ে বিভিন্ন পদ্ধতি তিনি গ্রহণ করেছেন। কখনো আমাদেরকে কোনো বিষয়কে বোঝাতে গিয়ে, বেশি গুরুত্ব দিতে গিয়ে তিনি নিজেই কসম খেয়েছেন। আর কোরআনুল কারীমের প্রায় 15টি মাক্কি সূরাতে আল্লাহ তাআলা সূচনাই করেছেন সূরার, আল্লাহ তাআলা তার কসম খেয়ে। সুবহানাল্লাহ। বিভিন্ন বস্তুর নামে, কখনো নিজের নামে, কখনো বস্তুর নামে তিনি শপথ করেছেন, কসম খেয়েছেন। কেন আসলেই কসম তিনি খেয়ে থাকেন, কেন শপথ করে থাকেন, এই বিষয়টি হচ্ছে আমাদের মূল বিষয়। এর দুটো কারণ রয়েছে। একটি হচ্ছে যেই বস্তু দ্বারা আল্লাহ তাআলা শপথ করছেন সেই বস্তুটির একটি বিশেষ গুরুত্ব রয়েছে, একটা মর্যাদা রয়েছে। অপরদিকে আল্লাহ তাআলা যেই মেসেজের উপর, যেই বিষয়ের উপর তিনি শপথ করছেন সেই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যা আমরা আলোচনা থেকেই, খুতবার অনুবাদ থেকে বুঝতে পারব। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুয যারিয়াতের 23 নম্বর আয়াতে তিনি তার নিজের নামে শপথ করে আমাদেরকে একটি মেসেজ দিচ্ছেন। কি তা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুম মিছলা মা আন্নাকুম তানতিকুন। আকাশের রবের শপথ এবং জমির রবের শপথ, ইন্নাহু লাহাক, নিঃসন্দেহে তিনি হচ্ছেন সত্য, অর্থাৎ আল্লাহ তাআলা সত্য। কেমন সত্য? মিছলা মা আন্নাকুম তানতিকুন, যেমন তোমরা কথা বলো। সুবহানাল্লাহ। আমরা যে কথা বলছি যেমন সত্য, এটা অনুরূপ আল্লাহ তাআলা তিনি সত্য, তার সাথে আমাদের সাক্ষাৎ অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অবশ্যই কিয়ামতের মাঠে আমাদের সবাইকে একত্রিত করবেন। এই কথাটি বলার জন্য তিনি তার প্রভুত্বের শপথ করেছেন। যেমন সূরা মারইয়ামের 68 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম, তোমার রবের শপথ, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে একত্রিত করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আখিরাতে আমাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন, কে কি আমল করেছি। ঠিক এই কথাটি বোঝানোর জন্য তিনি কিন্তু তার প্রভুত্বের নামে শপথ করেছেন।
যেমন আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 92 এবং 93 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, তোমার রবের শপথ, অবশ্যই অবশ্যই আমি তাদের সকলকেই জিজ্ঞেস করব, আম্মা কানু ইয়ামালুন, তারা কি আমল করেছিল, তাদের সেই দুনিয়ার জীবনটি কোন পথে তারা ব্যয় করেছিল, এই বিষয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করব। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, আমরা কোন অবস্থাতেই বাঁচতে পারবো না, আমাদেরকে অবশ্যই তিনি জিজ্ঞেস করবেন, অবশ্যই তিনি আমাদেরকে প্রশ্ন করবেন যে আমরা আমাদের জীবনকে কোন পথে ব্যয় করেছি। এভাবে করে আল্লাহ তাআলা শপথ করে থাকেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি শপথ করেছেন তার নামে, যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদাকে প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে তোমরা ঈমানদার হতে পারবে না যদি তোমরা তোমাদের নবীর ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে না পারো। আল্লাহু আকবার, কত দামি কথা। যেমন আল্লাহ তাআলা এই কথাটি সূরা নিসার 65 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তারা, তোমার রবের শপথ, তারা ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তাদের সমস্যাগুলোর সমাধান তোমার ফয়সালা দ্বারা তারা গ্রহণ না করবে, এবং তুমি যে ফয়সালা করবে সেটাকে তারা খুব সন্তুষ্ট চিত্তে, তাদের মনের মধ্যে কোনো সংকীর্ণতা থাকবে না, সন্তুষ্ট চিত্তে যতক্ষণ পর্যন্ত তারা মেনে নিতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না। আল্লাহু আকবার। আমরা কেউ ঈমানদার হতে পারবো না যদি আমরা আমাদের নবীর ফয়সালাকে আমাদের জীবনের সকল ক্ষেত্রে মেনে না নেই, যদি সেগুলোর উপর আমরা সন্তুষ্ট না থাকি। আমার প্রিয় বন্ধুগণ, এভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কখনো কোরআন দিয়ে শপথ করেছেন। কেন? কখনো কোরআনকে তিনি সত্য বলে আমাদের কাছে তুলে ধরেছেন। এজন্য যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের কসম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রজনীতে। কোরআন সত্য, এজন্য আল্লাহ তাআলা কোরআনে শপথ করলেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য নবী সেটাকে বোঝানোর জন্য তিনি কিন্তু শপথ করেছেন কোরআনুল কারীমের নামেই। যেমন আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, অল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আবার কখনো তিনি কাফেরদেরকে যে তিনি পুনরুত্থিত করবেন, কাফেররা সেটা মানতে চাচ্ছিল না, আশ্চর্য হচ্ছিল, এই জন্য আল্লাহ তাআলা কসম খেয়ে কোরআনের শপথ করে তিনি কোরআনে এই বিষয়টি নাজিল করেছেন। যেমন সূরা কফের 1, 2, 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল কোরআনিল মাজিদ, সম্মানিত কোরআনের শপথ, বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম, যে তার আশ্চর্য হয়ে গিয়েছে, তাদের মধ্য থেকে একজন ভীতি প্রদর্শনকারী তাদের কাছে আগমন করেছে। কাফেররা তখন বলল, হাযা শাইউন আজীব, এটা তো আশ্চর্যের ব্যাপার যে আমরা আবার পুনরায় পুনরুত্থিত হব, এই ভয় আমাদেরকে দেখাচ্ছে আমাদের হিসাব নেওয়া হবে, এটা তো হতেই পারে না। তারা বলল, আইযা মিতনা ওয়া কুননা তুরাবা, আমরা যখন মারা যাব, আমরা যখন মৃত্যুর পরে মাটির সাথে মিশে যাব, মাটি হয়ে যাব, তখন কি আমরা আবার জীবিত হব? না, যালিকা রাজউন বাঈদ, এই বিষয়টি, এই যে প্রত্যাবর্তন আবার পুনরায়, এটা তো অনেক দূরের কথা। তারা মানতে চাচ্ছিল না, এই জন্য কোরআনুল কারীমের শপথ করে আল্লাহ তাআলা তাদেরকে এই বিষয়টি জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যত জায়গায় তিনি শপথ করেন তার ভিন্ন ভিন্ন উদ্দেশ্য থাকে। তিনি তার মাধ্যমে আমাদেরকে বিশেষ একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চান এবং সতর্ক করে আমাদেরকে সেই বিষয়টি জানাতে চান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার প্রাণপ্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছিলেন রহমত স্বরূপ, বরকত স্বরূপ। তার জীবিত থাকাটি, তার এই দাওয়াতের জীবনটি আমাদের জন্য ছিল একটা বড় নিদর্শন এবং বিরাট কল্যাণকর একটি বিষয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা তার ওই যে জীবন দিয়েছিলেন, ওই জীবনের শপথ করে
তিনি একটি কথা বলেছেন যে লাহামরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, তোমার জীবনের শপথ করে বলছি নিঃসন্দেহে তারা মহা অকল্যাণের মধ্যে আছে, তারা নেশায় মত্ত আছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এজন্য এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে আল্লাহ তাআলা কখনো প্রকাশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কখনো নক্ষত্র রাজির যে অবস্থান স্থলের শপথ করেছেন, বিমাওয়াকিন নুজুম, আবার কখনো সূর্যের, কখনো চন্দ্রের। কারণ সূর্য চন্দ্র ব্যতীত এই পৃথিবীতে জীবনযাপন মূল্যহীন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের শপথ এবং তার কিরণের, তার আলোর। সুবহানাল্লাহ। ওয়াল কমারি ইযা তালাহা, শপথ চন্দ্রের যা সূর্যের পরেই আবির্ভূত হয়। এভাবে আল্লাহ তাআলা সূর্য চন্দ্রের শপথ করেছেন। কোথাও বা আল্লাহ তাআলা জমিনের শপথ করেছেন, রাতের শপথ করেছেন, দিনের শপথ করেছেন। আবার কখনো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ফেরেশতাগণের শপথ করেছেন। কারণ ফেরেশতাগণের প্রতি ঈমান আনা আমাদের উপর এটা অবশ্যই ফরজ, এবং ঈমানের মূল রুকুনের অন্যতম একটি রুকুন যে ফেরেশতাদের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। আর তারা যে আল্লাহ তাআলার সম্মানিত গোলাম, তারা যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আল্লাহর বিভিন্ন কাজে তারা নিয়োজিত থাকে, এই বিষয়টি আল্লাহ তাআলা বর্ণনা করে তাদের শপথ করেছেন। যেমন সূরা সফফাতে আল্লাহ তাআলা বলছেন অস-সফাতি সফফা, শপথ ওইসব ফেরেশতাদের যারা সারিবদ্ধভাবে আল্লাহ তাআলার গোলামি করে দণ্ডায়মান থাকে। সুবহানাল্লাহ। কোনো ফেরেশতাগণ তারা মেঘমালাকে তাড়িয়ে নিয়ে যায়, আবার কখনো অন্যান্য কাজে তারা লিপ্ত থাকে। এর শপথ করে আল্লাহ তাআলা বলছেন ফাজ্জাজিরাতি জাজরা, ওই সকল ফেরেশতাগণের শপথ যারা কঠোর পরিচালক বা যারা মেঘমালাকে তাড়িয়ে নিয়ে যায়। সুবহানাল্লাহ। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন সকল ফেরেশতাদের শপথ করেছেন, কিছু ফেরেশতাগণ যারা কাফেরদের জান কবজ করে খুব কঠোরভাবে, আবার কিছু ফেরেশতাগণ আছেন যারা মুমিনদের রূহকে খুব নরমভাবে, কোমলভাবে কবজ করে, সেই বিষয়টিও বলেছেন। যে অন্নাজিআতি গরকা, ওই সকল ফেরেশতাদের শপথ যারা ডুব দিয়ে কাফেরদের জানকে কবজ করে। আবার ওই সকল ফেরেশতাদের শপথ অন্নাশিতাতি নাশত, যারা মুমিনদের রূহকে খুব কোমলভাবে দ্বারা মুমিনদের রূহকে বের করে থাকে, কবজ করে থাকে। এভাবে করে আল্লাহ তাআলা বিভিন্ন সময় তিনি ফেরেশতাদের শপথ করেছেন, কখনো সেই সুউচ্চ সাদ বা আকাশের শপথ করেছেন। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন কখনো বাতাসের শপথ করেছেন, কখনো সমুদ্রের শপথ করেছেন, কখনো তিনি মক্কা নগরীর শপথ করেছেন। আবার কখনো শপথ করেছেন কিতাবের এবং কলমের, কখনো কিতাবের বা কখনো লেখার অথবা কলমের শপথ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নুন, সূরাতুল কলামে বলেছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, নুন ওয়াল কলাম, কলমের শপথ। সুবহানাল্লাহ। কলমের শপথ কেন খেয়েছেন? ওয়া মা ইয়াসতুরুন, ওই যে যা তারা লিখে তার শপথ। তাহলে কলমের শপথ করলেন, তারা যা লিখে তার শপথ করলেন। কেননা এই যে কলম এবং লিখা, এর মাধ্যমেই তো পৃথিবী পরিচালিত হচ্ছে। কলম যদি না থাকে আর পৃথিবীতে যদি লেখা না হয়, পৃথিবী তো অচল হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী আর চলতে পারবে না সামনের দিকে। সবকিছু তো লেখা হচ্ছে আর কলমের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এভাবে কলমের এবং লেখার শপথ করে বলছেন, কি মেসেজ দিচ্ছেন? মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, তোমার রবের অনুগ্রহ হে নবী তুমি কিন্তু মাতাল নও, তুমি পাগল নও। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আর তোমার জন্য পুরস্কার রয়েছে সীমাহীন তোমার রবের কাছে। সুবহানাল্লাহ। আর তুমি কেমন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে তুমি অনুপম উত্তম চরিত্রের উপর সুপ্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ তাআলা কোনো একটি বিশেষ মেসেজ দিতে গিয়ে কসম খেয়ে থাকেন। তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাতাল নন এবং তার বিরাট মর্যাদা রয়েছে আল্লাহ তাআলার কাছে এবং তিনি অনুপম চরিত্রের অধিকারী, সেই বিষয়টি বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা এভাবে কলমের শপথ করলেন, লিখার শপথ করেছেন। সুবহানাল্লাহ।
কখনো আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার শপথ করেছেন, অশ্বরাজির শপথ করেছেন। কেন? এই যে ঘোড়ার মধ্যে যে সমস্ত গুণাগুণগুলো রয়েছে, বিশেষ করে যুদ্ধের ময়দানে ঘোড়ার যে ভূমিকা, সেগুলো কিন্তু অন্য প্রাণীর মধ্যে এভাবে পরিলক্ষিত হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল আদিয়াতি দবহা, এখানে ঘোড়ার শপথ করলেন। আবার কিছু ঘোড়া আছে যেমন ফালমুরিয়াতি কদহা, ওই সকল অশ্বরাজির শপথ যেগুলোর ক্ষুরাঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছরিত হয়। সুবহানাল্লাহ। যখন দ্রুত গতিতে যুদ্ধের ময়দানে ঘোড়া ছুটো চলে, তখন তাদের খুর থেকে এইভাবে যেন অগ্নি ঝরছে, যেগুলো অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছরিত হচ্ছে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন ফাল মুগীরাতি সুবহা, ওই সকল ঘোড়ার শপথ যেগুলো সকালবেলা অভিযান চালিয়ে থাকে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বাইতুল মামুর এবং তুর পাহাড়ের শপথ করলেন। আবার কখনো শপথ করেছেন তিনি তিন ফলের তুর পাহাড়ের এবং নিরাপত্তাপূর্ণ শহরের তথা মক্কা নগরীর। আবার কখনো আল্লাহ তাআলা রাতের শপথ করেছেন, কখনো আবার কিয়ামত দিবসের শপথ করেছেন। জিলহজ মাসের যে প্রথম 10টি রজনী, কখনো সেই রজনীর শপথ করেছেন। সুবহানাল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিশ্ব জগৎকে, প্রতিটি বস্তুকে, সবকিছুকে তিনি সৃষ্টি করেছেন। যা কিছু আমরা দেখি আর যা কিছু দেখি না, সব কিছু তিনি সৃষ্টি করেছেন আর সকল কিছুর তিনি শপথ করেছেন। বলেছেন যে ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন, তোমরা যা কিছু দেখো আর যা কিছু দেখো না, সব কিছুর শপথ। সুবহানাল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই বিশ্ব জগৎকে অত্যন্ত সুনিপুণভাবে, অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন এবং তিনি চ্যালেঞ্জ করেছেন বিশ্ববাসীর সাথে যে তোমরা কি পারবে এই বিশ্ববাসীর কোনো একটি ক্ষুদ্রতম বস্তুকে সৃষ্টি করতে? পারবে কি তোমরা কোনো শস্য দানা, এমনকি কোনো জবকে সৃষ্টি করতে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে তিনি চ্যালেঞ্জ করে বলছেন যে ওমান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু কা খালকি, ওই ব্যক্তির চাইতে অধিক জালিম আর কোন ব্যক্তি হতে পারে যে ব্যক্তি আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে চায়। ফালিয়াখলুকু যাররাতান আও লিয়াখলুকু হাববাতান আও শাহিরাতান, তারা চেষ্টা করে দেখুক, তারা সৃষ্টি করুক একটা ক্ষুদ্র বস্তু, তারা চেষ্টা করুক, সৃষ্টি করুক একটা শস্য দানা অথবা কোনো জব, পারবে না, কেউ পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই জন্য এই সৃষ্টির মধ্যে এত সৌন্দর্য, এত বৈচিত্র্য, এত মহা সৌন্দর্য সৃষ্টির মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। প্রথম খুতবার শেষাংশে সম্মানিত খতিব সাহেব বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন, এত সুন্দর করে সৃষ্টি করেছেন, সৃষ্টির যে এই যে অনন্যতা, এই সব কিছু কেন? সব কিছুর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের সাক্ষ্য রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানাতে চান যে এই বিশ্ব জগৎ একমাত্র আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এত সুন্দর করে এমনিতে সৃষ্টি হতে পারে না, কেউ সৃষ্টি এটা করে নাই, একমাত্র আল্লাহ তাআলাই করেছেন। সুতরাং তোমরা যেন সেই রবের গোলামি করো, তার দাসত্ব করো, তাকে সম্মান করো, তার আদেশগুলোকে মেনে চলো, নিষেধগুলোকে তোমরা বর্জন করো। সুবহানাল্লাহ। এখানেই প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব এমন কিছু তথ্য দিয়েছেন যা খুবই চমৎকার, খুবই প্রয়োজন আমাদের জন্য। তা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেহেতু সকল কিছু সৃষ্টি করেছেন, তাই যে কোনো মাখলুকাত নিয়ে, মাখলুকাত দ্বারা, তার সৃষ্ট বস্তু দ্বারা তিনি শপথ করেছেন, এটা তিনি করেছেন। কিন্তু সেই সাথে আমরা যারা তার গোলাম, আমাদেরকে নিষেধ করেছেন আমরা যেন তাকে ব্যতীত, আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কোনো কিছুর জন্য, কোনো কিছুর নামে শপথ না করি। তথা আমাদের সন্তানের কসম, আমাদের মা বাবার কসম, দেশের কসম, নবী রাসূলগণের কসম, এই যে কত কসম, কত শপথ আমরা করে থাকি, এগুলো কিন্তু ইসলামের সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা হালিফান ফালইহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, যে ব্যক্তি শপথ করে সে যেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার নামে শপথ করে, অন্যথায় সে যেন চুপ থাকে। হাদিসটি বুখারী এবং মুসলিমে এসেছে। আল্লাহ ব্যতীত অন্যের নামে শপথ করা এটা কিন্তু
শিরিকের অন্তর্ভুক্ত, নাউজুবিল্লাহ, যে শিরিক প্রতিনিয়ত আমাদের সমাজে হয়ে যাচ্ছে। আল্লাহ ব্যতীত অন্যের নামে মানুষ শপথ করছে, যা জায়েজ নেই, যা শিরিকের অন্তর্ভুক্ত, নাউজুবিল্লাহ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাক, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে শপথ করলো সে কিন্তু আল্লাহর সাথে কুফরি করলো অথবা শিরিক করলো, নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করা যাবে না। তবে জীবন চলতে গিয়ে যদি কোনো মানুষ ভুল করে আল্লাহ ব্যতীত অন্যের নামে শপথ করেই ফেলে, তাহলে কি তার কোনো ব্যবস্থা নেই? আছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুন্দর করে বলেছেন যে মান হালাফা ফাকালা ওয়াল্লাতি ওয়াল উজ্জা, যে ব্যক্তি শপথ করে ফেলছে কিসের নামে? লাত এবং উজ্জাত, যেগুলো মূর্তি। লাত মূর্তির নাম, উজ্জা মূর্তির নাম। লাত এবং উজ্জার নামে যে ব্যক্তি শপথ করেছে সেজন্য বলে ফালিয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, সেজন্য সাথে সাথেই আল্লাহ তাআলার তাওহীদের বাণীকে উচ্চারণ করে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো মাবুদ নেই, সুবহানাল্লাহ। এভাবে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ তাআলার একাত্মবাদের শিক্ষা তিনি শিখিয়েছেন। পরিশেষে সম্মানিত খতিব সাহেব বলছেন, ওমান আযযামাল্লাহা ওয়াহাদাহু নালাস সাহাদাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে তাজিম করবে, সম্মান করবে, তার তাওহীদকে, একাত্মবাদকে মেনে নেবে, সে ব্যক্তি ভাগ্যবান হয়ে যাবে দুনিয়াতেও আখিরাতেও, সুবহানাল্লাহ। এখানেই দ্বিতীয় খুতবাটি শেষ করেছেন। আমার সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কি জানতে পেরেছি আজকে? আমরা জানতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে শপথ করেছেন, কখনো নিজের নামে, কখনো অন্য কোনো বস্তুর নামে, এগুলো এমনিতেই নয়, এগুলো তিনি বিশেষ একটি মেসেজ আমাদেরকে দেওয়ার জন্য। কখনো তিনি যে চিরন্তন সত্য তার সাথে আমাদের সাক্ষাৎ হবে সেই বিষয়টি আমাদেরকে বুঝিয়েছেন। কখনো তিনি আমাদেরকে কিয়ামত দিবসে আমাদেরকে পুনরুত্থিত করবেন সেই বিষয়টি বুঝিয়েছেন। কখনো তিনি আমাদেরকে জানিয়েছেন যে অবশ্যই আমাদেরকে আমাদের কৃতকর্ম সম্পর্কে প্রশ্ন করা হবে। কখনো কোরআন সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, তার আদেশকে, তার নিষেধকে, তার সুন্নাহকে আমাদেরকে মানতেই হবে, এই বিষয়টি বোঝানোর জন্য তিনি শপথ করেছেন। এভাবে প্রত্যেকটি শপথ ভিন্ন ভিন্ন কারণে তিনি করেছেন, এমনিতেই করেন নাই। যদি আমরা গভীরভাবে তাকাই তাহলে বুঝতে পারবো। সেই সাথে আমরা কিন্তু জানতে পেরেছি যে একমাত্র আল্লাহ তাআলার নামেই আমাদের শপথ করা জায়েজ। যদি কখনো শপথ করি, যখনও কোনো বিষয়ে কসম করি, কোনো বিষয়কে গুরুত্ব বোঝানোর জন্য, আমি যে সত্যবাদী তা বোঝানোর জন্য, প্রমাণ করার জন্য, তাহলে অবশ্যই এক আল্লাহর নামে শপথ করতে হবে, অন্য কারো নামে শপথ করা যাবে না। যদি নবী রাসূলদের নামে অথবা অন্য কোনো বস্তুর নামে আমরা যদি শপথ করি আল্লাহ ব্যতীত, তাহলে সেটা হবে শিরিক, নাউজুবিল্লাহ। সুতরাং এই শিরিক থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। তবে আল্লাহ তাআলার জন্য জায়েজ, বা তিনি সৃষ্টি করেছেন, তিনি সকল বস্তুর নামে শপথ করতে পারেন, এটা তার জন্য চলবে, কিন্তু আমাদের জন্য চলবে না। আমাদেরকে একমাত্র জীবনের সকল ক্ষেত্রেই আল্লাহ তাআলাকে তাজিম করতে হবে, তার নামেই শপথ করতে হবে। অন্য কারো নামে শপথ করলে তা শিরিকে রূপান্তরিত হবে। আমরা যা কিছু শুনেছি তা যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমরা যেন সুন্দর একটি জীবন গঠন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।